প্রিয় শিক্ষার্থীরা, আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসির আইসিটির তৃতীয় অধ্যায় এর একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস। এই অধ্যায় থেকে এসেছে আমাদের যৌশর বোর্ড 2024-এ। দেখতে পাচ্ছ উদ্দীপকটা তারা দুইটি দৃশ্যকল্পে বিভক্ত করেছে। প্রথম দৃশ্যকল্পেতে একটি সমীকরণ দেওয়া আছে এবং দ্বিতীয় যে দৃশ্যকল্পটি এখানে একটি লজিক গেট অঙ্কন করা আছে। তারপরে তারা চারটি দাগ দিয়েছে। ক দাগে বলেছে কাউন্টার কি, ক দাগে বলেছে যে ন্যান গেটের সকল ইনপুট যদি একই হয় ইহা মৌলিক গেটে রূপান্তরিত হয়ে ব্যাখ্যা করো। আর গ দাগে বলা আছে যে দৃশ্যকল্প 1-এর সরলীকৃত মান বের করো। আর সর্বশেষ ঘ দাগে বলা আছে যে দৃশ্যকল্প 2-এর আউটপুট যে গেটের সাথে সাদৃশ্যপূর্ণ তা ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করো। এই ছিল মূলত আমাদের রিকোয়ারমেন্টগুলো। এখন আমরা পার্ট বাই পার্ট একে সলিউশন করব। কতে বলা আছে যে কাউন্টার কি। আসলে কাউন্টার হচ্ছে এমন একটি ডিভাইস যার সাহায্যে আমরা মূলত গণনার কাজ সম্পূর্ণ করি। এই যে দেখতে পাচ্ছ আমি একদম লিখে রেখেছি যে কাউন্টার হলো এমন একটি ডিভাইস যার সাহায্যে গণনার কাজ সম্পূর্ণ করা হয়। এই হচ্ছে আমার কথা আনসারটি। আমরা অন্যভাবে বলতে পারি যে সমবায় সার্কিট গণনার কাজ সম্পূর্ণ করে, যে সমবায় সার্কিট গণনার কাজ সম্পূর্ণ করে সে হচ্ছে কাউন্টার, এইভাবে আমরা বলতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে খ দাগে বলা আছে যে ন্যান গেট এর যদি সকল ইনপুট একই হয় তাহলে তা মৌলিক গেটে রূপান্তর হয়ে যায়। আমি একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখতে পাচ্ছ এইদিকে আমি ন্যান গেটের জন্য 3টি ইনপুট একই নিয়েছি। তারা কিন্তু বলেছিল যে ন্যান গেটের সকল ইনপুট যদি একই হয়, যার জন্য আমি 3টি ইনপুট, 3টা ইনপুটই আমি নিয়েছি। আর যেহেতু বলেছিল ন্যান্ড, তাহলে তাদের সম্পর্ক প্রত্যেকটাই সম্পর্ক হচ্ছে ন্যান্ডে, তাহলে আউটপুটটা আমরা এরকম পাবো যে 3টা এ পাবো এবং তাদের উপরে হোল আকার একটি বার দেওয়া থাকবে। এখন কিভাবে এটি মৌলিক গেটে রূপান্তর হয় তা আমরা একদম বিশ্লেষণ করব। যদি আমরা এই বারটা এখানে ভাঙি, এই পার্টে যদি আমরা বারটা ভাঙি, বারটা ভাঙলে চিহ্নের পরিবর্তন হবে। বুলিয়ান এই অর বা অ্যান্ড এইগুলোর নিয়মে আমাদের, তাহলে এই বার ভাঙার পরে চিহ্নের পরিবর্তন হবে। এখানে ছিল আমাদের গুণ চিহ্ন, এখানে হয়ে যাবে যুগ চিহ্ন। এখানেও ছিল আমাদের গুণ চিহ্ন, হয়ে যাবে যুগ চিহ্ন, আর প্রত্যেকের উপরে বার থাকবে। আর বুলিয়ান অরের নিয়মে যদি আমাদের এরকম হয় যে প্রত্যেকটার মাঝে যুগ চিহ্ন থাকে তাহলে আমাদের একটি লিখলে হয়, যদি তারা সমজাতীয় হয় আর কি। তাহলে এখানেও এই প্রত্যেকটি যেহেতু সমজাতীয়, আমি বলতে পারি আমাদের এই 3টি থেকে আমাদের উত্তর হবে এ বার। আর এ বার অবশ্যই একটি নট গেট। আর এই কাজটা করার পরে শুধু নিচে একটু ব্যাখ্যা দিয়ে দিবে, প্রশ্নে যা বলেছিল তা একটু গুছিয়ে লিখে দিবে যে উপরে চিত্র থেকে এটা স্পষ্ট যে ন্যান গেটের সকল ইনপুট একই হলে আউটপুট মৌলিক গেট হয়, কারণ নট একটি মৌলিক গেট। এইভাবে লিখে দিলে আমাদের যে খ দাগে যতটুকু আমাদের পাওয়ার কথা নম্বর আমরা ততটুকুই পাবো। তারপরে হচ্ছে গ দাগে বলেছে যে চিত্র 1-এর সরলীকৃত মান বের করো। চিত্র 1 অলরেডি একটি সমীকরণে আছে, জাস্ট এটাকে আমরা সিম্পলিফাই করবো। এখন আমরা অলরেডি এদিক দিয়ে দেখতে পাচ্ছ গয়ের যে সমীকরণটা ছিল তা লিখলাম। এখন আমরা এটাকে সরল করব। আসলে সরল করার বিষয় হচ্ছে আমাদের কমন নেওয়ার একটা ক্যাপাবিলিটি থাকতে হবে। আর কমন নিতে আমাদের জোড়ায় চেষ্টা করব এই দুইটির মধ্যে, দুইটা চলকের মধ্যে কমন নেওয়ার, আর এই আলাদাভাবে এই দুইটি চলকের মধ্যে আমরা কমন নেওয়ার। তাহলে এখানে আমরা যে একদম কমন বর্ণগুলো খুঁজে পাচ্ছি সেটি হচ্ছে এখানেও পি আছে, এখানেও পি আছে, আবার এই দিক দিয়ে আর আছে, দিক দিয়ে আর আছে, যার জন্য আমরা এখানে পি আর কমন নিলাম। আর ওই দলে যদি যাই তাহলে ওই দলে আমরা দেখতে পাচ্ছি এখানে পি বার রয়েছে, এদিক দিয়েও পি বার রয়েছে, তাহলে আমরা পি বার নিতে পারি। আর এদিক দিয়ে রয়েছে আর, এদিক দিয়ে রয়েছে আর, তাহলে পি বার আর আমরা কমন নিতে পারি। তাহলে এখানে যদি আমরা পি এবং আরকে কমন নিয়ে নিই তাহলে শুধু এখানে রইল কিউ বার, লিখলাম কিউ বার, প্লাস তো প্লাসেই। আর এই দিক দিয়ে যেহেতু আমরা পি এবং আরকে কমন নিয়েছিলাম তাহলে শুধু থাকবে কিউ বার, তাহলে লিখে নিলাম প্লাস তো প্লাসেই। তাহলে এই দিক দিয়ে যেহেতু আমরা যে পি বার এবং আরকে কমন নিয়েছিলাম শুধু অবশিষ্ট রইল কিউ, লিখলাম কিউ, প্লাস চিহ্ন তো প্লাস চিহ্নই। তাহলে আবার এই দিক দিয়ে যেহেতু আমরা নিয়েছিলাম পি বার এবং আরকে, তাহলে পি বার এবং আর চলে গেলে শুধু রইল আমাদের কিউ বার। এখন কথা হচ্ছে এখানে যা ছিল আমরা তাই লিখবো, কিন্তু বুলিয়ান ওয়ারের নিয়মে এটির একটা মান আছে, কিউ প্লাস কিউ বার এরকম যদি থাকে, বা এ প্লাস এ বার এরকম যদি থাকে, তাহলে বুলিয়ান ওয়ারের নিয়মে একটি মান আছে, এটার মান হচ্ছে আমাদের 1, যার জন্য আমরা লিখে নিয়েছি এখানে 1। প্লাস তো আমরা প্লাসে দিলাম, সেমভাবে এখানে যা ছিল তাই লিখলাম। আর এটিও আগের মতনই এর নির্দিষ্ট মান আছে বুলিয়ান ওয়ারের নিয়মে, লিখলাম আমরা 1 যে বর্ণের সাথে বা যে সংখ্যার সাথে গুণাকারে থাক না কেন ওই সংখ্যাই হয় বা ওই বর্ণই হয়। তাহলে এখানে যেহেতু আমাদের 1 পি আর এর সাথে গুণ, তাহলে উত্তর পি আরই হবে।
প্লাস তো আমরা প্লাসই লিখলাম, আর এই কাজটা করার পর আমরা সেমই হবে, আমাদের উত্তর পি বার আর হবে। এখানে দেখতে পাচ্ছি কমন কোনো বর্ণ আছে কিনা, এখানে স্পষ্ট কমন বর্ণ হচ্ছে আমাদের আর, তাহলে আমরা এখান থেকে আরকে কমন নিতে পারি। যদি আরকে কমন নিতে তাহলে অবশিষ্ট রইল আমাদের পি, লিখলাম পি, প্লাস তো প্লাসে, আবার আর 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 যেহেতু কমন ছিল তাহলে চলে গিয়েছে, শুধু রইল পি বার। এখন আমার এটার আমার মান ব্যবহার করতে গেলে বুলিয়ান অরের নিয়মে এটার মান হচ্ছে 1, আর 1-এর সাথে যদি আমরা আর গুণ আকারে রাখি তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর কিন্তু আরই হবে। এই ছিল তার সরলীকৃত মান। তারপরে ঘদাকে বলেছে যে দৃশ্যকল্প 2-এর আউটপুট যে গেটের সাথে সাদৃশ্যপূর্ণ তা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। তাহলে দৃশ্যকল্প 2-এর যে আউটপুটটা আমাদের বের করতে হবে চিত্র থেকে। হ্যাঁ, তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রথম ইনপুটটা নিয়েছে আমাদের এক্স থেকে, আমরা লিখি এক্স, তারপরে ইনপুটটা নিয়েছে আমাদের ওয়াই থেকে, আমরা লিখবো ওয়াই। এখানে ন্যান্ড গেটের সম্পর্ক ন্যান্ড, আর ন্যান্ড গেট হচ্ছে আমাদের গুণের কাজ করে, যার জন্য আমরা এখানে ইনটু ব্যবহার করতে পারি। তাহলে উত্তর হচ্ছে এখানে আউটপুট পাচ্ছি এক্স ওয়াই। আর এই দিক থেকে ইনপুটটা ছিল আমাদের এক্স বার থেকে, এটি হচ্ছে বারের কাজ করে, নট চিহ্ন আর কি। তাহলে এক্স বার, আর এই দিক দিয়ে আমাদের ইনপুটটা ছিল ওয়াই বার থেকে, এখানে হবে ওয়াই বার। তাহলে আমাদের এইখানে আমরা আউটপুট হিসেবে পাবো এক্স বার ইন্টু ওয়াই বার, আর এখানে ইন্টু হওয়ার কারণ হচ্ছে এখানেও হচ্ছে আমাদের একটা এন গেট, আর এই এন গেট আমাদের অবশ্যই গুণের কাজ করে। আর এই আউটপুট দুটি সম্পর্ক হচ্ছে যোগের। তাহলে আমরা এখন বলতে পারি যে আমাদের পুরো আউটপুটটি হবে এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই বার। এই হচ্ছে পুরোটা আমাদের পি এর মান, আর এটাকেই আমাদের বলেছে এই ন্যান্ড গেট দ্বারা আমরা যেন এটাকে বাস্তবায়ন করি। এই হচ্ছে আমাদের পি এর মান, আমি এই দিক দিয়ে লিখে নিলাম, আর উপরে আর একটু গুছিয়ে লিখে নিলাম যে পি এর মানকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন। এটা হচ্ছে আমাদের পি এর মান, এটাকে যদি আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হয় ন্যান্ডের আমাদের লাস্ট উচ্চারণটা হচ্ছে এন্ড, আর এন্ড মূলত গুণের কাজ করে। প্রত্যেকটি চিহ্নই আমাদের গুণে থাকতে হবে, অন্য অন্য চিহ্ন থাকলে চলবে না। যদিও যুগ থাকে তাহলে আমরা এটাকে পরিবর্তন করে আমাদের গুণে রূপান্তর করতে হবে। আর ন্যান্ডের চিত্রটা হচ্ছে আমাদের কিছুটা ইংলিশ বর্ণ ডি এর মতন, আর এখানে একটি ফোটার মতন হবে। এই হচ্ছে আমাদের ন্যান্ডের চিত্র। যদি এটাকে বাস্তবায়ন করতে হয় এখন আমাদের এটার উপরে হোল বার ব্যবহার করতে হবে। তাহলে আমরা হোল বার দিয়ে দিলাম। প্রয়োজনে আমরা হোল বার ভাঙতেও পারি, আবার নাও ভাঙতে পারি, কিন্তু এখানে প্রয়োজনীয়তা আছে, কারণ এই যুগ চিহ্নটাকে আমাদের গুণে রূপান্তর করতে হবে। তাহলে এটাকে ভাঙি, তাহলে এখানে আমাদের বারটা সবার উপরেই পড়বে, মানে এক্স এবং ওয়াইয়ের উপরে পড়বে, এই যুগ চিহ্ন গুণে রূপান্তর হয়ে যাবে। আবার এই দিক দিয়ে এক্স বার ওয়াই বার উপরে আমাদের বারটা হোল আকারে থাকবে। আর একদম যে উপরের যে বারটা তা কিন্তু ভাঙিনি, সেটা পুরোটার উপরেই আবারও হোল আকারে থাকবে। এখন যদি আমরা চিন্তা করি এখানে সবার সম্পর্ক গুণের, এখানে অন্যান্য কোনো কাজ নেই, যেহেতু গুণের তো আমরা বলতে পারি মোটামুটি ন্যান্ডের জন্য সে প্রিপেয়ার্ড। এখন আমরা চাইলেই এটাকে একদম গেটে বাস্তবায়ন করতে পারি। তাহলে আমাদের ইনপুট হচ্ছে দুইটি, একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই। তাহলে প্রথম ইনপুটটা আমাদের যাবে এক্স থেকে এবং দ্বিতীয় ইনপুটটা হচ্ছে আমাদের ওয়াই থেকে। তাদের সম্পর্ক যেহেতু ন্যান্ড ছাড়া অন্য গেট এখানে চলবে না, তাহলে আমরা এখানে একটা ন্যান্ড গেট অঙ্কন করে দিই। তাহলে আমাদের উত্তরটা হবে এরকম। সেমভাবে আমাদের এই পাশের কাজটা করতে হবে। এখানে হচ্ছে এক্স বারের কাজটা অবশ্যই ন্যান্ড গেটের মাধ্যমে করব আমরা। আর এই দিক দিয়ে দেখতে পাচ্ছি ওয়াই বারেরটা আমরা ন্যান্ড গেট দিয়েই করব। তাদের সম্পর্ক গুণের, তাহলে আমার এই দুইটি ইনপুট নিয়ে নিব, আবার একটি ন্যান্ড গেট অঙ্কন করে দেবো। তাহলে এদিক দিয়ে পাবো আমরা এক্স বার ওয়াই বার এবং হোল বার। তাহলে এই পক্ষ আমাদের কমপ্লিট, এই পক্ষ আমাদের কমপ্লিট, শুধু এখন এই হোল বারটা বাকি রয়েছে, যার জন্য আমাদের এই ইনপুট এবং এই ইনপুট নিব এবং এই দুইটিকে এখন আবার আরেকটি আমাদের ন্যান্ড গেটে প্রবেশ করিয়ে দিব। তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে পি এর মানটা ছিল তা বাস্তবায়ন হয়ে গেল ন্যান্ড গেটের মাধ্যমে। এই ছিল মূলত আমাদের আজকের পুরো একটা সৃজনশীলের সমাধান, একদম ক থেকে ঘ পর্যন্ত, যশোর বোর্ড 2024-এর।